রূপসী 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 এটাই রূপসীর বাছুর আর ওই যে রূপসী আসতেছে ভিতর থেকে এই যে সাদা সোনালী যে গাভীটা এটার নামই রূপসী জাস্ট রূপসীকে ডাকছে ওই মাঝখানে ছিল ওই গরুগুলার মাঝখানে ছিল ওইখান থেকে বের হয়ে আসছে আর এই যে রূপসীর বাচ্চা সবগুলা গরুই একদম লাইন ধরে ঘাস খাচ্ছে বন্ধুরা অনেক শক্তি লাগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি আবার আজকে চলে আসছি শাহজাদপুরের সেই রেশম বাড়িতে 2-3 মাস আগে হয়তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখেছেন এই রেশম বাড়ির গরুর বাথান নিয়ে তো আজকে আবার এই গরুর বাথা নিয়ে আসলাম আজকে সারাদিন এখানে থাকবো আর আপনাদের এখানকার মানুষের জীবনযাত্রা এবং বাথানের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন খুব সকালে বের হয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশম বাড়ির উদ্দেশ্যে যেখানে রয়েছে গরুর বিশাল বাথান রাস্তা ধরে এগিয়ে চলছি দুপাশে দিগন্ত জোড়া সবুজ ধানক্ষেত বাতাসে ভেসে আসছে মাটির গ্রাম এমন মন ভোলানো দৃশ্য শুধু আমাদের গ্রাম বাংলাতেই দেখা যায় যেখানে প্রকৃতি আপন ছন্দে কথা বলে বন্ধুরা আবারও চলে আসলাম শাহজাদপুরের সেই রেশম বাড়িতে এখন আছি আমি ধলাই নদীতে আর নদীর ওই পারেই গরুর বাথানগুলো ওই যে নদীর ওই পারে গরুগুলো ঘাস খাচ্ছে এই নৌকাটা পার হয়ে তারপর ওই পারে যাব আর ওই যে দেখুন দূরে গরু ঘাস খাচ্ছে ওগুলা এক একটা গরুর বাথান আর আমি যে আগের ভিডিওতে আপনাদের একটি গরুর বাথান দেখিয়েছিলাম সেটা হলো ওই দূরে নদী পার হয়ে ওই রাস্তা ধরে হেঁটে তারপর যেতে হবে অনেক দিন ধরে ভাবছি যে এখানে আবার আমি আসব জায়গাটি অনেক সুন্দর তো আজকে হঠাৎ করেই চলে আসলাম আবার শাহজাদপুরের সেই রেশম বাড়িতে নৌকার মাঝি সম্ভবত নাই নৌকাটা আমাকে চালিয়ে ওই পারে যেতে হবে দেখি একটু চেষ্টা করে বিসমিল্লাহির রহমানির রহিম এই নৌকাটি বৌঠা দিয়ে বাইতে হবে না উপরে একটি রশি টানানো আছে ওই যে জাস্ট ওই রশিটা ধরে টেনে তারপর ওই পারে যাব খুব সহজভাবেই এই রশিটা ধরে টেনে ওই পারে যাচ্ছি নতুন একটি অভিজ্ঞতা এর আগে যখন আমি একবার এখানে আসছিলাম নৌকাতে মাঝি ছিল উনি পার করে দিয়েছিল আজকে হয়তো নৌকার মাঝি বাসায় খেতে গেছে যার কারণে নিজেদেরই যারা এখানে পার হবে তাদের নিজেদেরই এপার থেকে ওপারে যেতে হবে ছবির মতো সুন্দর একটি জায়গা আসলে শহরের যে কোলাহল জনজীবন থেকে এরকম মুক্ত জায়গায় আসলে কতটা যে ভালো লাগে যারা একবার আসছে তারাই বলতে পারবে একবার জায়গাটা দেখুন কত সুন্দর নদী আমার পিছনে দেখুন শত শত বললে ভুল হবে হাজার হাজার গরু খোলা মাঠে ঘাস খাচ্ছে এই দিকটাতে যত দূর চোখ যাবে শুধু গরু এগুলা গরুকে সকাল 9টার সময় গরুর বাথান থেকে বের করা হয়েছে বন্ধুরা গরুর বাথানের যে এই গরুগুলাকে মাঠে নিয়ে আসছে এখানকারই এক বড় ভাই ওনার সাথে একটু কথা বলবো এই গরুগুলাকে কয়টার সময় বাথান থেকে বের করছেন বের করেছি ধরেন যে 8টার দিকে কয়টা পর্যন্ত খাওয়াবেন ঘাস 11টা তারপর আবার বাথানে নিয়ে যাবেন আবার বাথানে নিয়ে যায় আপনার আবার বসি খাওয়াবো বসে বসে খাওয়া তারপরে আবার গরু ওই ছামাই দেবো চাতালে তুলে দেবো চাতালে তুলে দিয়ে আবার মনে করেন যে আমরাও খাওয়া দাওয়া করি একটু রেস্ট মেশ নিয়ে আমরা ধরেন যে আবার 3:30টার দিকে আবার বড় সাকারে নিয়ে আসবো নিয়ে এসে আবার দোয়ালে আবার গরু ছেড়ে দেবো মানে ওই দুপুর 3টার সময় আবার দুধ পানাবেন গরু থেকে 3:30টার সময় আবার পানাবো আবার দোয়ান লাগবে দুধ দোয়াবেন 3:30টার সময় হ্যাঁ তারপরে আবার গরুগুলাকে আর বের করবেন না বাথান থেকে হ্যাঁ আবার বাই করবো আবার ধরেন যে আবার ওই তো সন্ধ্যা রাখ দিয়ে বাই করে দেবো দোয়া মহল হয় আবার বাই করে দেবো সন্ধ্যা আর করে দিয়ে আবার ধরেন যে রাত
9টা পর্যন্ত আবার খাওয়ালে আবার দিয়েছে। আবার রাত 9টা পর্যন্ত খাবে ঘাস, তারপরে বাথানে নিয়ে যাবে। হ্যাঁ, আবার বাতানে নিয়ে যাবে। এই গাভীগুলা থেকে যে দুধ হয়, দুধগুলা কোথায় নিয়ে যায়? এ দুধ ধরেন যে মেল বিটারে যায়, সম্পূর্ণ দুধই মিল বিটাতে যায়। মেল বিটারে যায়, ঘোষ বাড়ি যায়, বুঝেন না? এ যে যেভাবে ব্যবসা করে। এমনি তো কেউ এমনি আমরা যে যদি আসি যে দুধ কিনবো তাহলে কিনতে পারবো না। হ্যাঁ, কিনতে পারবেন। আপনি যদি আসেন 10 কি 20 দুধ দরকার, কিনে নিয়ে যেতে পারবো। কিনে নিতে যেতে পারবেন। এখানে অনেক গরুর বাথান আছে, আর গরুর বাথান থেকে সকালবেলা যখন গরুগুলাকে এরকম মাঠে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়, সারাটা দিন গরু ঘাস খায়। তারপরে দেখুন ঘাসগুলো কীরকম সতেজ, প্রতিদিনই এরকম ঘাসগুলো বাড়ে। মহান আল্লাহ তাআলা আসলে সবার জন্য এই রিজিক লিখে রাখছে। গরুগুলা যতই ঘাস খাচ্ছে আবার ঘাসগুলো বেড়ে উঠতেছে। এভাবেই প্রায় 8 থেকে 9 মাস গরুগুলো এই বাথানে থাকে। বন্ধুরা, এটাই হচ্ছে জাহিদের সেই গরুর বাথানটি। আমি এখানে আসছিলাম, এখানেই রান্না বান্না করে তারপরে এই ঘরটিতে বসেই তাদের সাথে খাইছিলাম। আর এটাই মূলত গরুর বাথান। গরুগুলাকে ঘাস খাওয়ানোর জন্য দূরে মাঠে নিয়ে যাওয়া হয়েছে, আর আন্টি এখানটা পরিষ্কার করতেছে। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে। গরুগুলাকে যখন বাথান থেকে বের করা হয় তারপর প্রতিটা বাথানি এরকম পরিষ্কার করা হয়, আর গরুগুলাকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। এরকম খোলা একটি ময়দানে গরুগুলো থাকে, একবার ভাবুন না। প্রচুর রোদ, ছাতা নিয়ে বের হলাম। এখানকার যে রাখাল জাহিদ, ও যে কোন দিকে গেছে ওর গরুগুলোকে খাওয়ানোর জন্য, ওকে খুঁজে পাচ্ছি না আমি। এই যে এখানে একটি গরুর পাল দেখা যাচ্ছে, দেখি এখানে জাহিদ আছে কিনা। আমি জাহিদকে খুঁজে পেয়েছি অবশেষে। ওই যে দূরে জাহিদ মূলত বাছুরের যে পাল আছে সেগুলা দেখাশোনা করে। এই জাহিদ, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো। এই যে বন্ধুরা জাহিদ, তোমার আমি খুঁজতেছি জানো কতক্ষণ ধরে। ওইদিকে গেছি, ওইদিকে তুমি নাই, তারপরে এইদিকে আবার আসছি। পানিতে নিয়ে গেছিলা? বন্ধুরা, এই যে জাহিদ, অবশেষে জাহিদের দেখা পেলাম অনেক খোঁজাখুঁজির পর। ভালো আছো তুমি না? তুমি তো বড় হয়ে গেছো এই কয় মাসেই। খালি গায়ে কেন, রোদ লাগতেছে না? তারপরে একটা জামা পরে নেবে না, শরীর পুড়ে যাবে। আর সবাই কই? বড় গরুগুলো কোন পাশে নিয়ে গেছে? সবাই আছে? ওই যে এর আগে যারা ছিল সবাই আছে? বিদেশ যাইতে চাইছিল, কে জানিও যায় নাই বিদেশ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, জাহিদের সাথে এখন ঘুরে ঘুরে তারপরে ওদের বাথানে যাব। বাছুরগুলা শুকাই গেছে অনেক। কেন ঘাস নাই? ঘাসও তো একদম পুড়ে পুড়ে গেছে। এত রোদ, বৃষ্টি নাই তো। যদি বৃষ্টি থাকতো তাহলে গাছগুলা সবুজ হইতো। গাছগুলো একদম পুড়ে ছায়ের মতো হয়ে গেছে। এগুলা কি খাবে? গরুগুলা অনেক শুকাই গেছে। তখন কিন্তু বাছুরগুলা একটু মোটা তাজা ছিল, এখন কেমন জানি শুকাই গেছে। কেন? তোমার স্বাস্থ্য ভালো হয়েছে? জাহিদ আগের থেকে বড় হয়ে গেছে, কিন্তু জাহিদের বাছুরগুলা শুকাই গেছে খাবার না পায়। আসলে এখানে প্রচুর রোদ আর বৃষ্টি নাই বেশি। যদি বৃষ্টি হইতো তাহলে গাছগুলা সবুজ থাকতো, গরুগুলা খেয়ে মজা পাইতো। বিক্রি করছে। বন্ধুরা, জাহিদের যে ভিডিওটা করছিলাম এর আগে, জাহিদ আমার ফোনে ওর সেই ভিডিওটা দেখতেছে। আর এখানে এত বাতাস, এর আগে যখন আসছিলাম তখন এখানে এই মাচালটা ছিল না, আর গাছের পাতাও ছিল না। এখন গাছে প্রচুর পাতা হয়েছে, আর এখানে একটা সুন্দর মাচাল পাতা হয়েছে। প্রচণ্ড গরমের ভিতরে এখানে বসলে প্রশান্তির বাতাস। এখানে অনেকগুলা কুকুর আছে, কুকুরগুলা এই বাছুরগুলাকে খুব ডিস্টার্ব করে। এর আগে একবার বাছুর কামড়ায় মেরে ফেলছে একটা। এখন জাহিদ এই যে কুকুরগুলাকে দাওয়া দিচ্ছে, ওই যে দূরে দাওয়া দিচ্ছে। জাহিদ, একটারে তো বাড়ি মারতে পারলা না।
তুমি লাঠি এভাবে ঢেল দেওয়া যাবে না, লাঠি যদি পড়ে যায় তো পরে তোমার কামড় দিব, লাঠি হাতে রাখতে হবে। যখন আসবো তখন একটা জোরে করে বাড়ি দিবা। বন্ধুরা আজকে রান্না হবে সিদ্ধ আলু দিয়ে শুটকি মাছ ভুনা। কিসের শুটকি এটা না? কিসের শুটকি আর সিদ্ধ আলু বোনা হবে। জাহিদ রান্না করতে পারো না? এখন দুপুর হয়ে গেছে, গরুগুলাকে মাঠ থেকে এনে তারপর এখানে রাখা হয়েছে বাথানে। আর প্রচণ্ড রোদের কারণে উপরে শোলা দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, প্রচুর রোদ। গরুগুলো দেখুন কেমন হাঁপাচ্ছে। একটু পরে এগুলাকে নদীতে নিয়ে যাওয়া হবে গোসল করানোর জন্য। আর নদীর পাশেই গরুকে খাওয়ানোর জন্য ফিড তারপরে ভুসি এগুলো রাখা আছে। নদীর পাড়েই গোসল করার সময় এগুলা খাবে। এখানে কি কি খাবার আছে ভাই? গরুর ফিড, ভুসি আছে কি এখানে? বন্ধুরা ঠিক নদীর পাড়েই গরুকে খাওয়ানোর জন্য এরকম চারি আছে। আর এখানে গরুর ফিড গুলানো হইতেছে। ওইখানে যে বাথান আছে, বাথান থেকে গরুগুলাকে একটু পরে এখানে নিয়ে আসা হবে। গরুগুলো এখানে গোসল করবে, তারপরে এখানেই খাবে। শুটকি দিয়ে আলু ভুনা। না ভাই গাছ থাকে না, দুপুরে খাওয়া শেষ করে এখন একটু এখানে বিশ্রাম নিব। তারপর বিকেলে গরু থেকে দুধ সংগ্রহ করা হবে, সেই ভিডিওটা করে তারপরে বাড়ির উদ্দেশ্যে বের হব। শান্তি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। এখন 4টা বাজে। এখন গাবিগুলা থেকে দুধ সংগ্রহ করা হবে। আর সব গাবি এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ওই পাশ থেকে ভাইয়া ডাকবে, একটা করে বাছুর ডাকবে, আর এই পাশ থেকে একটা গাবি ডাকবে। এখান থেকে লাইন ধরে একটা একটা করে ওইখানে যেয়ে দাঁড়াবে, আর গাবিগুলা থেকে দুধ সংগ্রহ করবে। জাহিদ এখন দুধ সংগ্রহ করবে। এর আগেও কি তুমি করছো? এটাই রূপসীর বাছুর। আর ওই যে রূপসী আসতেছে ভিতর থেকে। এই যে সাদা সোনালি যে গাবিটা, এটার নামই রূপসী। জাস্ট রূপসীকে ডাকছে, ওই মাঝখানে ছিল, ওই গরুগুলার মাঝখানে ছিল, ওইখান থেকে বেরিয়ে আসছে। আর এই যে রূপসীর বাচ্চা, রূপসীর মতোই সুন্দর রূপসীর বাছুরটি। পিছনের 2 পা এই যে বেঁধে তারপরে বাছুরটিকে একটা দড়ি দিয়ে সামনের পার সাথে বাঁধবে। এটার মনে হয় অনেক দুধ হয় না? যা ওদিকে যা। অনেক শক্তি লাগে। কোনো কাজই সহজ নয়, প্রচুর শক্তি লাগে বন্ধুরা। বন্ধুরা এটা হচ্ছে রোজিনা। রোজিনাকে এখানে রাখা হয়েছে। এখন বাছুরকে ডাকবে, বাছুর চলে আসবে। রোজিনা, 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 রোজিনা,
বন্ধুরা এই যে রোজিনার বাছুর জাস্ট ডাকছে আর এই চলে আসছে। সব কয়টা কন্টেনারই ভরে গেছে দুধে। বন্ধুরা প্রতিদিন বাগাবাড়ি যে মিল্ক বিট আছে ওইখান থেকে এই যে ভাইটা প্রতিদিন দুধ নিয়ে যায়। দুধ সংগ্রহ করার পর এরকম কন্টেনারে দুধগুলা ভরে তারপরে ভাইয়া নৌকা নিয়ে আসছে, নৌকা করে তারপরে নিয়ে যাবে সেই বাগাবাড়ি মিল্ক বিটাতে। এগুলাতে কত লিটার করে ধরে এক একটাতে? 42 কেজি। এক একটাতে 42 কেজি করে আছে 3টা কন্টেনার। কান্দুরি না বাপ। প্রতিদিন ঠিক এইভাবে বাথান থেকে দুধগুলাকে সংগ্রহ করে বাগাবাড়ি মিল্ক বিটাতে নিয়ে যাওয়া হয় এরকম নৌকায় করে। এই নদী পথেই এদিক দিয়ে যেতে হবে বাগাবাড়ি, প্রায় আধা ঘন্টা সময় লাগে। মাংস কাটা শেষ, এখন রান্না করব। এখানে মুরগির মাংস রান্না করে খেয়ে তারপরে সন্ধ্যার পরে বের হব বাসার উদ্দেশ্যে। আন্টি সব রেডি করে দিয়ে যাচ্ছে, আমি রান্না করব। এরকম খোলা একটি জায়গায় রান্না করতেছি, আর ভাইয়াদের সাথে আমার অনেক ইচ্ছা ছিল যে এখানে এসে ওনাদের রান্না করে খাওয়াবো। তারপর এক ভাইয়ের বাজারে পাঠাইছিলাম 3 কেজির একটা মুরগি আনার পর সেটা এখন রান্না করতেছি। আপনি খান। খেয়ে তারপর তাড়াতাড়ি বের হবো, হয়তো বৃষ্টি আসবে, আকাশে মেঘ মেঘ দেখা যাচ্ছে, সন্ধ্যা হয়ে আসছে। আর এখান থেকে অনেক পথ হেঁটে তারপরে যেতে হবে শাহজাদপুর। শাহজাদপুর থেকে তারপরে আমার বাসা বগুড়াতে যাব। বন্ধুরা একটু আগে আমি যে দুধ জাল দিলাম, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, প্রায় 5 কেজির মতো দুধ জাল দেওয়া হয়েছে। সেখান থেকে 2 কেজির মতো হয়েছে, একদম ঘন দুধ। এটা আমি বাসায় নিয়ে যাব। এখন কি এগুলারে পানি খাওয়ার জন্য নিয়ে আসছো তুমি? জি। কয়বার করে পানি খায় দিনে? দিনে 3 বার। 3 বার পানি খায়, সকাল, দুপুর, সন্ধ্যা। এগুলা কি আবার রাতের বেলা বাথান থেকে বের করবা ঘাস খাওয়ানোর জন্য? না, এই যে এখন বাই করলাম, ইশারা একটা আজানের সময় তুলে আনলাম। ও এসার সময় তুলবা, আর কালকে সকালে আবার বের করবা? জি। আমি আজকের জন্য জাহিদের সাথে এই বাছুরের রাখাল হয়ে গেছি। আমি সামনে হাঁটতেছি আর বাছুরগুলো আমার পিছনে আসতেছে। বন্ধুরা এখন চলে যাচ্ছি। জাহিদ ভালো থেকো তুমি, হ্যাঁ দেখা হবে আবার, ভালো থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গাতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।